এবার আমরা সময় সংক্রান্ত ইনের ব্যবহার দেখব, অর্থাৎ কোন কোন সময়ে ইন বসে। 20, অপেক্ষাকৃত বড় বা দীর্ঘ সময়ের পূর্বে ইন বসে। যেমন উই ফিনিশড দ্য ওয়ার্ক ইন অ্যান আওয়ার, আমরা 1 ঘন্টার মধ্যে কাজটি শেষ করেছিলাম। দ্য মেশিন স্টপড ইন এ মিনিট, 1 মিনিটের মধ্যে মেশিনটি বন্ধ হয়ে গেছিল। তাহলে এইরকম 1 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, এইরকম সময়ের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। 21, দিনের বিভিন্ন সময়ের পূর্বে ইন বসে। যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল সকাল ঘুম থেকে উঠি। এই যে ইন দ্য মর্নিং। ইট ইজ হিজ হ্যাবিট টু টেক রেস্ট ইন দ্য আফটারনুন, বিকেলে বিশ্রাম নেওয়া তার স্বভাব। বিকেলে ইন দ্য আফটারনুন। হি ওয়াচেস টিভি ইন দ্য ইভিনিং, তিনি সন্ধ্যায় টিভি দেখেন। তাহলে দেখো, সকালে ইন দ্য মর্নিং, বিকেলে ইন দ্য আফটারনুন, সন্ধ্যায় ইন দ্য ইভিনিং, এইসব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। 22, সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন হি ফিনিশড দ্য ওয়ার্ক ইন এ উইক, সে 1 সপ্তাহের মধ্যে কাজটি শেষ করেছিল। উই ওয়েন্ট দেয়ার ইন জানুয়ারি, আমরা জানুয়ারি মাসে সেখানে গিয়েছিলাম। নেচার লুকস বিউটিফুল ইন স্প্রিং, বসন্তকালে প্রকৃতিকে সুন্দর লাগে বা সুন্দর দেখায়। আওয়ার গ্রেট লিবারেশন ওয়ার টুক প্লেস ইন 1971, আমাদের মহা মুক্তিযুদ্ধ 1971 সালে অনুষ্ঠিত হয়েছে। সায়েন্স ইনভেন্টেড ম্যানি ওয়ান্ডারফুল থিংস ইন দ্য 20th century, বিংশ শতাব্দীতে বিজ্ঞান অনেক সুন্দর সুন্দর জিনিস আবিষ্কার করেছে। তাহলে দেখো, সপ্তাহে ইন, তারপর মাসের পূর্বে ইন, তাহলে দেখো সপ্তাহের পূর্বে ইন বসেছে, মাসের পূর্বে ইন বসেছে, ঋতুর পূর্বে ইন বসেছে, সালের পূর্বে ইন বসেছে এবং শতাব্দীর পূর্বেও ইন বসেছে। তো এইসব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। এবার অন্যান্য ব্যবহার। 23, কোনো কাজ সম্পন্ন করতে কত সময়ের প্রয়োজন তা বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন হি কমপ্লিটেড দ্য কোর্স ইন 3 years, সে 3 বছরের মধ্যে কোর্সটি সম্পূর্ণ করেছে, অর্থাৎ কোর্সটি সম্পূর্ণ করতে তার 3 বছর সময় লেগেছে। দ্য ডিনার উইল বি রেডি ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ডিনার প্রস্তুত হয়ে যাবে। ইট উইল রেইন ইন 5 minutes, 5 মিনিটের মধ্যে বৃষ্টি শুরু হবে। তাহলে এইরকম দেখো, কোনো কাজ করতে কতটা সময় লাগবে বা লেগেছে, এরূপ প্রকাশ করতে আমরা ইন ব্যবহার করব। 24, কোনো পরিমাণের একক বোঝাতে ইন ব্যবহৃত হয়। কোনো পরিমাণের একক, যেমন টেক দ্য লেংথ ইন মিটার, দৈর্ঘ্যটা মিটারে নাও, অর্থাৎ কোনো কিছুর মাপ নেবার ক্ষেত্রে বলা হচ্ছে যে এর দৈর্ঘ্যটা মিটারে নাও। টেক দ্য উইডথ ইন ফুট, চওড়াটা বা প্রশস্তটা ফুটে নাও। কোনো কিছুর মাপ নেবার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। ইন মিটার, ইন ফুট, ইন ইঞ্চ ইত্যাদি। 25, আয়কর প্রদানার্থে মুদ্রার পূর্বে ইন ব্যবহৃত হয়। মুদ্রার পূর্বে, যেমন দ্য ট্যাক্সড অ্যাট দ্য রেট অফ 15% ইন দ্য পাউন্ড, তারা 15% হারে পাউন্ডে ট্যাক্স পরিশোধ করেছে। ইউ আর টু পে 10% ইন দ্য টাকা, তোমাকে 10 টাকা হারে পরিশোধ করতে হবে। এরকম ইন দ্য টাকা, ইন দ্য পাউন্ড, ইন দ্য রুপি, এরকম আমরা ব্যবহার করব। 26, কোনো মাধ্যম বোঝাতে ইন ব্যবহৃত হয়। কোনো মাধ্যম, যেমন দ্য অ্যাপ্লিকেশন ইজ টু সাবমিট ইন হ্যান্ড, দরখাস্ত বা আবেদনপত্র হাতে হাতে পৌঁছাতে হবে বা হাতে হাতে জমা দিতে হবে।
দ্য আর্ট ইজ ইন পেন্সিল এর অর্থ হলো দ্য আর্ট ইজ ড্রন উইথ এ পেন্সিল, আর্টটি বা ছবিটি আঁকা হয়েছে। 27, কোনো ব্যক্তি বা বস্তুর ভাব কিংবা অবস্থা বোঝাতে ইন ব্যবহৃত হয়। যেমন মাই সিস্টার ইজ ইন এ হারি, আমার বোন এখন তাড়াহুড়ায় রয়েছে, অর্থাৎ সে এখন দৌড়ের উপর রয়েছে। শি ইজ ইন সফট মাইন্ড, সে নরম মনের মানুষ। এরকম হি ইজ ইন হার্ড মাইন্ড, সে শক্ত মনের মানুষ। এরকম ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। গতিশীল অবস্থায় গাড়িতে চড়া অর্থে ইন ব্যবহৃত হবে। যেমন গেট ইন দ্য কার সুন, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। গেট ইন দ্য ট্রেন সুন, তাড়াতাড়ি ট্রেনে ওঠো। গেট ইন দ্য বাস সুন, তাড়াতাড়ি বাসে ওঠো। এরকম। 29, প্রতিষ্ঠানের পূর্বে ইন বসে। যেমন দে রিড ইন এ প্রাইমারি স্কুল, তারা প্রাইমারি স্কুলে বা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। দেয়ার আর 25,000 স্টুডেন্টস ইন ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 25,000 ছাত্রছাত্রী আছে। এইরকম যে কোনো প্রতিষ্ঠানের পূর্বে ইন বসবে। 30, অবস্থা, পরিস্থিতি, শ্রেণী ইত্যাদির পূর্বে ইন বসে। যেমন হি ইজ ইন ডেঞ্জার নাও, তিনি এখন বিপদে আছেন, অর্থাৎ এখানে অবস্থা প্রকাশ করছে। আই উইল হেল্প ইউ ইন এনি সিচুয়েশন, যে কোনো পরিস্থিতিতে আমি তোমাকে সাহায্য করব। শি রিডস ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে পড়ে। তাহলে দেখো এখানে অবস্থা বোঝাচ্ছে ইন বসেছে, পরিস্থিতির পূর্বে ইন বসেছে, আবার শ্রেণীর পূর্বে ইন বসেছে। তো এইরকম অবস্থা, পরিস্থিতি, শ্রেণীর পূর্বে আমরা ইন ব্যবহার করব। 31, কল্পনা, স্বপ্ন, বিবেচনা ইত্যাদির পূর্বেও ইন বসে। যেমন ইউ আর ইন মাই ইমাজিনেশন, তুমি আমার কল্পনায় রয়েছ। আই সি ইউ ইন মাই ড্রিম, আমি স্বপ্নে তোমাকে দেখি। দ্য বয় ইজ ইনোসেন্ট ইন মাই কনসিডারেশন, আমার বিবেচনায় বালকটি নিষ্পাপ, নির্দোষ। তাহলে দেখো এইরকম কল্পনা, স্বপ্ন, বিবেচনার ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। 32, অতীত এবং ভবিষ্যতের পূর্বে ইন বসে। যেমন মেন ওয়ার হেল্পলেস ইন দ্য পাস্ট, অতীতে মানুষজন অসহায় ছিল। দ্য বয় উইল প্রোগ্রেস ইন ফিউচার, ভবিষ্যতে বালকটি উন্নতি করবে। তাহলে এখানে অতীতের পূর্বে ইন বসেছে, এখানে ভবিষ্যতের পূর্বে ইন বসেছে। তাহলে এরকম অতীত, ভবিষ্যতের পূর্বে আমরা ইন ব্যবহার করব। কিন্তু বর্তমানের পূর্বে অ্যাট বসে, যেমন অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। 33, বিশ্বাস করার ক্ষেত্রে ইন বসে। যেমন উই বিলিভ ইন আল্লাহ, আমরা আল্লাহতে বিশ্বাস করি। উই বিলিভ ইন গড, আমরা গডে বিশ্বাস করি। উই বিলিভ ইন ঈশ্বর ইত্যাদি। আই হ্যাভ ফেইথ ইন ইউ, তোমাতে আমার বিশ্বাস আছে। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। 34, যে কোনো ভাষার পূর্বে ইন বসে। যেমন দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে, অর্থাৎ তারা ইংরেজি ভাষায় কথা বলে। উই স্পিক ইন বাংলা, আমরা বাংলায় কথা বলি, অর্থাৎ বাংলা ভাষায় কথা বলি। আনসার দ্য কোয়েশ্চেন ইন হিন্দি, হিন্দিতে প্রশ্নটির উত্তর দাও, অর্থাৎ প্রশ্নটির উত্তর দাও হিন্দি ভাষায়। এইরকম আমরা যে কোনো ভাষার পূর্বে ইন ব্যবহার করব। এবার আমরা ইনের কয়েকটি খুব গুরুত্বপূর্ণ ইডিওমেটিক ইউজ শিখব। যেমন উভয় দিক থেকে সমদূরত্বে অবস্থান বোঝাতে ইন দ্য মিডল অফ ব্যবহৃত হয়। যেমন দ্য প্লেয়ার্স মেট ইন দ্য মিডল অফ দ্য ক্রিকেট পিচ ফর দ্য কয়েন টস, কয়েন টসের জন্য খেলোয়াড়রা ক্রিকেট পিচের মাঝখানে এসেছিল বা মিলিত হয়েছিল। হি ইজ স্টেইং ইন দ্য মিডল অফ দ্য রুফ, সে এখন ছাদের মাঝখানে অবস্থান করছে। তো এইরকম কোনো কিছুর মাঝখানে অবস্থান করা বোঝালে
থাকা বোঝালে আমরা ইন দ্য মিডিল অফ ব্যবহার করব। প্রেমে পড়া বোঝাতে ফল ইন লাভ ব্যবহৃত হয়। ফল ইন লাভ, যেমন আই হ্যাভ ফলেন ইন লাভ উইথ দ্য গার্ল। আমি বালিকাটির প্রেমে বা আমি মেয়েটির প্রেমে পড়েছি। এইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাভ ফলেন হয়েছে। আর যদি পাস্ট টেন্স হতো তাহলে হতো আই ফেল ইন লাভ উইথ দ্য গার্ল। আমি বালিকাটির বা মেয়েটির প্রেমে পড়েছিলাম। নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়া বোঝালে অন টাইম ব্যবহৃত হয়। একদম সঠিক সময়ে, আগেও না পরেও না, সেই ক্ষেত্রে অন টাইম ব্যবহৃত হয়। যেমন দ্য ট্রেন রিচড দ্য স্টেশন অন টাইম। ট্রেনটি একেবারে সঠিক সময়ে স্টেশনে পৌঁছেছিল। মনে করো ট্রেনটি পৌঁছানোর কথা 5টার সময়, ট্রেনটি একেবারে 5টার সময় পৌঁছাছে। এইসব ক্ষেত্রে আমরা অন টাইম ব্যবহার করব। কিন্তু নির্দিষ্ট সময়ের সামান্য পূর্বে উপস্থিত হওয়া বোঝালে ইন টাইম ব্যবহৃত হয়। ভালো করে মনে রাখো, একেবারে সঠিক সময়ে তখন অন টাইম, সঠিক সময়ের কিছুটা পূর্বে তখন ইন টাইম। যেমন দে অ্যারাইভড ইন টাইম টু ক্যাচ দ্য প্লেন। তারা প্লেনটি ধরার জন্য ঠিক সময়ে একটু পূর্বেই উপস্থিত হয়েছিল। তাহলে এইটা মনে করো খুবই ব্যবহারে হেজিটেশনে ফেলে অন টাইম আর ইন টাইম। তাহলে মনে রাখবো একেবারে সঠিক টাইম হলে অন টাইম, আর সঠিক টাইমের কিছুটা পূর্বে হলে আমরা ইন টাইম ব্যবহার করব। আশা করি বুঝতে পেরেছ এবং এটা মনে রাখবো ভালো করে। সত্ত্বেও বোঝাতে ইনস্পাইট অফ ব্যবহৃত হয়। সত্ত্বেও ইনস্পাইট অফ, যেমন ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। ইনস্পাইট অফ ইলনেস শি অ্যাটেন্ডেড দ্য মিটিং। অসুস্থতা সত্ত্বেও সে মিটিংয়ে বা সভায় উপস্থিত হয়েছিল। পরিবর্তে বা বদলে বোঝাতে ইনস্টিড অফ বা ইন প্লেস অফ ব্যবহৃত হয়। যেমন ইভা রহমান উইল সিং ইন প্লেস অফ রেজওয়ানা চৌধুরী। রেজওয়ানা চৌধুরীর পরিবর্তে বা বদলে ইভা রহমান গান গাইবে। মামুন ডিড দ্য ওয়ার্ক ইনস্টিড অফ মি। আমার পরিবর্তে মামুন কাজটি করেছিল। সমাপ্তি বোঝাতে ইন দ্য এন্ড বা ইন দ্য কনক্লুশন ব্যবহৃত হয়। যেমন ইন দ্য এন্ড দ্য স্পিকার টকড অ্যাবাউট দ্য প্রেজেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। অবশেষে দেশের পরিস্থিতি সম্পর্কে স্পিকার কথা বলেছিলেন। তো এই হলো আমাদের ইনের ব্যবহার। আশা করি এই ব্যবহারগুলি দেখার পর ইনের ব্যবহারে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা, কমেন্ট করবা, আর এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।